মানে এর যদি এটাকে আমি 0 ধরি তাহলে জিরো ফাংশনের লিমিট যদি এক্সিস্ট করে তাহলে তাদের ফাংশন যদি আরেকটা ফাংশনের থেকে ছোট হয় তাহলে তার লিমিটটা f অফ x যাই হোক না কেন g অফ x কে ক্রস করতে পারে সেই ফাংশনটা যদি সবসময় বড় হয় তাহলে তার লিমিট এখন f এর মধ্যে g অফ x চলে গেছে। তাহলে কন্টিনিউয়াস ফাংশন তুমি অনেক রকম ভাবে কিন্তু অনেক কালেকশন তুমি এই চারটে থেকে কিন্তু দুটো কন্টিনিউয়াস ফাংশনকে অ্যাড করছি তাহলে সেটাও গোটা তাহলে এর জায়গায় আমরা ডাইরেক্ট a বসিয়ে দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আমরা লিমিট নিয়ে স্টাডি করছিলাম। তো অলরেডি আমরা লিমিটের যেটা ফান্ডামেন্টাল যে জিনিস, থিওরিটিক্যাল যে পার্ট, সেই পার্টটা অলরেডি আমরা স্টাডি করে ফেলেছি এবং বেসিক কিছু প্রবলেম আমরা স্টাডি করেছি। সো আজকে আমরা অ্যাকচুয়ালি যে লিমিটের অঙ্কগুলো করব, তো লিমিটের বেসিক আমি তাহলে লিমিট তাহলে লিমিটের বেসিক যে রেজাল্টগুলো আমি পড়েছিলাম, 1 নম্বর রেজাল্ট আমি একটু রিকল করে নিচ্ছি। রেজাল্টস, ওকে। তো রেজাল্টস এর মধ্যে নাম্বার 1 কি ছিল? রেজাল্টস এর মধ্যে নাম্বার 1 ছিল যে লিমিট এক্সিস্ট করবে কখন? যখন ধরো আমি বললাম যে লিমিট আছে, এটা দেখা যাচ্ছে না, ওয়েট, সো আচ্ছা আমি একটু বড় করেই লিখছি। লিমিট x tends to a, লিমিট x tends to a, f of x এটা এক্সিস্ট করবে কখন? exists if and only if and only if যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সেম হয়। মানে এইটা আমরা পড়েছিলাম যে লিমিট, তাহলে লেফট হ্যান্ড লিমিট মানে কি? এইটা ধরো আমাদের a আছে, এইটা আমাদের a আছে, তাহলে যখন আমরা এদিক থেকে কোনো একটা x এর দিকে অ্যাপ্রোচ করবে, এটা তাহলে লেফট দিক থেকে অ্যাপ্রোচ করছে। মানে এর যদি এটাকে আমি 0 ধরি তাহলে 0-র এই সাইডটা নেগেটিভ হতো, তার মানে এর এ যে পয়েন্ট আছে সেই এ পয়েন্টের রেসপেক্টে এই সাইডটা হচ্ছে লেফট, এটা নেগেটিভ সাইড বলে ধরতে পারি। তার মানে আমরা লিখবো এরকম করে x টেন্ডস টু a মাইনাস, বোঝা গেল? আর সিমিলারলি যদি এই রকম হয়, এদিক থেকে যদি একটা x অ্যাপ্রোচ করে তখন এদিক থেকে আমরা লিখবো যে x টেন্ডস টু a প্লাস। এইটাকে বলবো লেফট হ্যান্ড লিমিট, এটাকে বলবো রাইট হ্যান্ড লিমিট। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তো ইফ অ্যান্ড অনলি ইফ যে লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x and that is equals to limit x tends to a plus f of x. ওকে, তো এইটা আমাদের একদম ফান্ডামেন্টাল জিনিস ছিল। তারপর আরো কি দেখেছিলাম যে না, দুটো ফাংশনের লিমিট যদি এক্সিস্ট করে তাহলে তাদের অ্যাডিশন করলে তারও লিমিট এক্সিস্ট করবে, বা দুটো ফাংশনের লিমিট, অ্যাডিশন মানে যোগ, ওকে, আর দুটো ফাংশনের লিমিট যদি এক্সিস্ট করে তাহলে তাদের বিয়োগ করলেও কিন্তু তাদের লিমিটটা এক্সিস্ট করবে, বা তাদের মাল্টিপ্লাই করলেও লিমিট এক্সিস্ট করবে, এবং সেই জিনিসগুলো অলরেডি আমরা পড়েছিলাম। তো চলো সেই জায়গা থেকে আমরা কয়েকটা আরেকটা যে জিনিস যেটা দেখেছিলাম, ধরো সাপোজ আরেকটা আমি ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। সাপোজ আমাদের হাতে আছে f of x is less than equal to g of x. ওকে, f of x is less than equal to g of x, এটার মানে কি? এটা যদি হয় তাহলে এখান থেকে ইমপ্লাই করবে লিমিট x tends to a f of x, তাহলে কোনো পয়েন্টে এর লিমিট সেটাও কিন্তু অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু লিমিট x tends to a g of x। মানে একটা ফাংশন যদি আরেকটা ফাংশনের থেকে ছোট হয় তাহলে তার লিমিটটাও কিন্তু সেই ফাংশনের থেকে, মানে সেই ফাংশনের লিমিটের থেকে ছোট হবে। এটা কেমন? এটা খুব ইজিলি একটা বোঝা যায়। আমি এই জায়গাতে এটা মুছে দিয়ে করছি, দেখো, এটা মুছে দিয়ে আমি ওইটাকে জাস্ট একটু ছোট্ট করে এক্সপ্লেন করে দেবো। ওকে, দেখে নাও। তাহলে একটা জিনিস দেখো তো, এই জায়গাতে আমি যদি ফাংশনের একটা গ্রাফ আঁকি, ওকে, ফাংশনের গ্রাফ আঁকছি, f of x টা হচ্ছে ছোট, g of x টা বড়, তাই না? তার মানে g of x সবসময় এরকম ওপরে থাকবে, ওকে, আর f of x যাই হোক না কেন g of x কে ক্রস করতে পারবে না। g of x মানে নিচেরটা হচ্ছে f of x
ওকে, আর ওপরেরটা হচ্ছে জি অফ এক্স। বোঝা গেল? তার মানে ভালো করে ভেবে দেখো, এফ অফ এক্স কখনো জি অফ এক্স কে ক্রস করতে পারছে না, মানে জি অফ এক্স এর ওপরে যেতে পারছে না, কারণ এফ অফ এক্সটা কিন্তু ছোট, জি অফ এক্সটা কিন্তু বড়, তাই না? তাহলে এর লিমিটিং ভ্যালু সবচেয়ে বেশি এই জায়গাগুলোতে যেতে পারবে, আর জি এর লিমিটিং ভ্যালু জি এর ওপর থাকবে। তার মানে জিটা যদি সবসময় বড় হয় তাহলে তার লিমিটটাও তো এর ওপরেই থাকবে, তাই না? আর এফ এর লিমিটটাও তো এর লিমিট, মানে কি, কোনো একটা ফাংশনের, ধরো একটা ফাংশন এইরকম আছে ফাংশনের গ্রাফটা, তাহলে তার লিমিট মানে হচ্ছে আমরা এদিকে একটা যাব আর এদিক থেকে এদিকে আবার যাব, তাহলে এটাই হচ্ছে তার লিমিটের কনসেপ্ট, তাই না? তাহলে লিমিট সবসময় ওই ফাংশনের ওপরেই থাকবে, তাই না, যদি এক্সিস্ট করে। ওকে, ও মাঝে মাঝে সেগুলো ফাংশনের উপর ভ্যারি করে, যাই হোক মোটামুটি এইরকম কিছু একটা কনসেপ্ট। ওকে, তাহলে সেই ফাংশনটা যদি সবসময় বড় হয় তার মানে তার লিমিটটাও সবসময় বেশি হওয়াটাই উচিত, আর এটা সবসময় ছোট হওয়া উচিত। মাথায় ঢুকেছে? ওকে, সো মোটামুটি ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, এটাকে আমি মুছে দিই। ওকে, তো এই জিনিসগুলো, আরেকটা জিনিস আমরা পড়েছিলাম যে যদি এফ অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল আমি কি কি দিয়েছিলাম, ধরো কোনো পলিনোমিয়াল ফাংশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরা সবাই কিন্তু পলিনোমিয়াল ফাংশন, তাই না? তাহলে আরেকটা কন্ডিশন কি বলেছিলাম, যদি এফ অফ এক্স এই যে ফাংশনটা, এটা যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ পয়েন্ট যদি এফ অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে ওর লিমিটিং ভ্যালু যেটা হবে, যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, সেটা অ্যাকচুয়ালি এফ অফ এ হয়ে যাবে, এইটা। আর কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল আমি কি কি বলেছিলাম, যেরকম ধরো ই টু দি পাওয়ার এক্স ফাংশনটা, কন্টিনিউয়াস ফাংশনে অনেক এক্সাম্পল আছে। আমি যদি এখানে লিখি যে কন্টিনিউয়াস ফাংশন, আমার পেনটা চলছে না কেন, আচ্ছা যাই হোক, কন্টিনিউয়াস ফাংশনে যদি এক্সাম্পল লিখি, যেরকম ধরো আমি যদি বলি এফ অফ এক্স এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ওকে, আবার আমি যদি বলি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। এফ অফ এক্স এটা ইকুয়াল টু যদি বলি কজ এক্স, এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন। ওকে, যে কোনো পলিনোমিয়াল ফাংশন আমি যদি বলি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন, বিকজ দিস ইজ আ পলিনোমিয়াল ফাংশন। মাথায় ঢুকেছে? তো এইগুলো সব কিন্তু কন্টিনিউ, যে কোনো পলিনোমিয়াল ফাংশন তুমি নেবে কন্টিনিউয়াস ফাংশন। দুটো কন্টিনিউয়াস ফাংশন নিলে তাদের অ্যাডিশন করলে কন্টিনিউয়াস ফাংশন, দুটো কন্টিনিউয়াস ফাংশন নিলে তাদের সাবট্রাকশন করলে, মানে দুটো বিয়োগ করলে, সেটাও কন্টিনিউয়াস ফাংশন। তাহলে কন্টিনিউয়াস ফাংশন তুমি অনেক রকম ভাবে, কিন্তু অনেক কালেকশন, তুমি এই চারটে থেকে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যেতে পারো। আমি যদি বলি সাপোজ, আবার একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের কম্পোজিশন করলেও কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হয়। আমি ধরো বললাম, সাপোজ আমি একটু ফাংশনের একটুখানি জাস্ট বলবো, কারণ কন্টিনিউয়াস ফাংশনটা আমাদেরকে চিনতে শিখতে হবে, ঠিক আছে? ওকে, চলো, এটা আশা করি বুঝে গেছো। ওকে, সো ধরো সাপোজ আমি বলছি যে এফ অফ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন, এফ অফ এক্স মানে আমি ধরলাম ধরো এক্স স্কোয়ার, আর জি অফ এক্স আমি ধরলাম ই টু দি পাওয়ার এক্স। ওকে, এবার আমি অন্য একটা ফাংশন ধরছি, ধরো এইচ অফ এক্স, এটা আমি ধরছি এফ কম্পোজিশন জি অফ এক্স। কম্পোজিশন মানে কি, এইটার মানে কি, এইটার মানে এইরকম যে এফ এর মধ্যে জি অফ এক্স ঢুকে যাবে। ভালো করে বোঝো, এফ এর মধ্যে আগে এক্স ছিল, এখন এফ এর মধ্যে জি অফ এক্স চলে গেছে। জি অফ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, বোঝা গেল? জি অফ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই জি এক্স এর জায়গায় আমরা কি বসাবো, ই টু দি পাওয়ার এক্স বসাবো। তার মানে আলটিমেট কি হবে, এফ অফ ই টু দি পাওয়ার এক্স। আমরা এই জি অফ এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স বসালাম। এবার এফ 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 ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে এইটা, এফ এর মধ্যে যদি এক্স থাকে তাহলে সেই এক্সটা এখানে বসে, এফ এর মধ্যে এক্স থাকলে এফ ফাংশনটা কি করে, তার স্কোয়ার করে দেয়। এখানে এফ এর মধ্যে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে মধ্যে যে থাকে এক্স থাকলে এক্স স্কোয়ার। আমি যদি বলি এফ অফ ওয়াই হতো তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যেত।
আমি যদি বলি এফ অফ জেড হতো তাহলে জেড স্কোয়ার হয়ে যেত, আমি যদি বলি এফ অফ 2x হতো তাহলে 2x তার হোল স্কোয়ার হয়ে যেত, তাহলে ই টু দি পাওয়ার এক্স আছে, এটা ইকুয়াল টু কি হবে, ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, তারপর আলটিমেট কি হচ্ছে ই টু দি পাওয়ার 2x হয়ে যাচ্ছে, কারণ পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায়। তার মানে এফ ফাংশনটা কন্টিনিউয়াস ছিল, জি ফাংশনটাও কন্টিনিউয়াস ছিল, তাদের কম্পোজিশন করছি করে যে ফাংশনটা পাচ্ছি সেটাও কিন্তু কন্টিনিউয়াস হবে। মাথায় ঢুকেছে? তার মানে দুটো ফাংশনের অ্যাডিশন করলে দুটো কন্টিনিউয়াস ফাংশনের অ্যাডিশন করলে কন্টিনিউয়াস, দুটো কন্টিনিউয়াস ফাংশনের মাল্টিপ্লিকেশন করলে কন্টিনিউয়াস, দুটো কন্টিনিউয়াস ফাংশনের মাইনাস করলেও কন্টিনিউয়াস, তাদের কম্পোজিশন করলেও কন্টিনিউয়াস। আমি যদি বলি সাপোজ আমি একটা বললাম কে অফ এক্স একটা ফাংশন ধরছি, কে অফ এক্স একটা ফাংশন, এটা ইকুয়াল টু ধরো বললাম সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স। এটা কি কন্টিনিউয়াস ফাংশন? হ্যাঁ কন্টিনিউয়াস ফাংশন। কেন? কারণ এক্স স্কোয়ার এই ফাংশনটাও কন্টিনিউয়াস, স্টেপ বাই স্টেপ বুঝবে, এটাও কন্টিনিউয়াস, ই টু দি পাওয়ার এক্স এটাও কন্টিনিউয়াস ফাংশন, দুটো কন্টিনিউয়াস ফাংশনকে অ্যাড করছি তাহলে সেটাও গোটা তাহলে কন্টিনিউয়াস হয়ে গেল। এবার সাইন ফাংশন বাইরে আছে, তার মধ্যে অন্য একটা কন্টিনিউয়াস ফাংশন আছে, তাহলে বাইরে একটা সাইন ফাংশন সেটাও কন্টিনিউয়াস, মানে একটা ফাংশনের ভেতরে যে ফাংশনটা যাচ্ছে সেটাও একটা কন্টিনিউয়াস, মানে ফাংশনের কম্পোজিশন হচ্ছে এই যে বাইরেরটা হচ্ছে এফ, ভেতরে আরেকটা ফাংশন যাচ্ছে জি। ওকে, এখানে সিমিলারলি বাইরে হচ্ছে এফ এর জায়গায় সাইন এক্স আছে আর ভেতরে আরেকটা ফাংশন আছে। ওকে, তার মানে এই ফাংশনটাও কিন্তু কন্টিনিউয়াস। স্টেপ বাই স্টেপ জিনিসটাকে এরকম বুঝতে হবে। ওকে, তো এরকম করে আমরা কত রকম কন্টিনিউয়াস ফাংশন বানাতে পারি বলতো? অসংখ্য, ইনফাইনাইট কন্টিনিউয়াস ফাংশন কিন্তু বানাতে পারি। ইভেন এটা দেখা যায় যে আমরা এরকম কষ্ট করে খাটাখাটি করে যত রকম ফাংশন বানাতে পারি প্রায় বেশিরভাগ ফাংশন কন্টিনিউয়াস হয়, বরং ডিসকন্টিনিউয়াস ফাংশন বানানোটা বেশি চাপের, কঠিন। ওই একটা আমরা কি রকম ডিসকন্টিনিউয়াস ফাংশন বানাই, ওই আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ওই পয়েন্টগুলোকে ব্রেক করে করে দিই, এইরকম করে ডিসকন্টিনিউটি একটা করার চেষ্টা করি। বাট বাকি জায়গাগুলোতে কিন্তু অনেক আমরা কন্টিনিউয়াস ফাংশন পেতে পারি। ওকে, তো এই সমস্ত কন্টিনিউয়াস ফাংশনের বেলায় কি হবে না, লিমিট বের করাটা কিন্তু খুব সহজ। কিভাবে? যে পয়েন্টে লিমিট বের করতে হবে সেই পয়েন্টে জাস্ট আমার ভ্যালু পুট করে দিলেই কিন্তু কাজ শেষ। ওকে, যাই হোক, চলো তাহলে আমরা শুরু করি। তাহলে এক এক করে কিছু অঙ্ক করা যাক। চলো তাহলে এবার প্রবলেম, হেডিং করো প্রবলেম। প্রবলেমস। ওকে, একটা একটা করে প্রবলেম করা যাক। তাহলে লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, এটাকে আমাদের লিমিট বের করতে হবে। ওকে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 এইটাকে আমরা লিমিট বের করব। ওকে, চলো করা যাক। তাহলে হেডিং করো, তাহলে এটা ইকুয়াল টু দিয়ে দিয়ে আমরা এগিয়ে যাই, ইকুয়াল টু দিয়ে। তাহলে ভেতরেরটা দেখো একটা কন্টিনিউয়াস ফাংশন, তাই না? বা এটাকে এরকমও করতে পারি, ভালো করে ভেবে দেখো, এক্স স্কোয়ার 3x আর প্লাস 5 লিমিটটাকে আমরা ব্রেক ডাউন করে দিতে পারি, কারণ আমরা শিখেছি যে লিমিট যদি দুটো ফাংশনের অ্যাডিশনের ওপর থাকে তাহলে লিমিটটা, ধরো লিমিটের মধ্যে আছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, তাহলে লিমিটটা দুটো ফাংশনের কাছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাহলে লিমিট এফ অফ এক্স প্লাস লিমিট জি অফ এক্স, এইরকম ব্যাপারটা হবে। তার মানে এই জায়গাতে আমরা কেমন লিখতে পারি, এই জায়গাতে লিখতে পারি আমরা লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার মাইনাস লিমিট, এটা দেখে মনে হতে পারে খুব সহজ, হ্যাঁ অবশ্যই এটা খুব সহজ, বাট যে স্টেপটা করছি সেই স্টেপটাকে ফলো করো, কারণ এইগুলো পরের অঙ্কে কাজে লাগবে। আমি প্রত্যেকটা স্টেপ ব্রেক ডাউন করে দিচ্ছি। প্লাস লিমিট এক্স টেন্ডস টু 2 5। ওকে, বুঝতে পারলে লিমিট ব্রেক ডাউন করলাম, একদম ক্লিয়ার, সহজ জিনিস, বাট তবুও স্ট্রিক্টলি প্রত্যেকটা লাইন বোঝো, কারণ এর পরের অঙ্কটাই দেখবো হয়তো কঠিন হয়ে গেল, তখন এই স্টেপগুলো কিন্তু কাজে লাগবে। ওকে, তো এবার কি হবে, এক্স স্কোয়ার একটা কন্টিনিউয়াস ফাংশন, তার মানে ডিরেক্টলি আমরা এখানে 2 স্কোয়ার বসিয়ে দিতে পারি। যখনই দেখবে ভেতরে কোনো কন্টিনিউয়াস ফাংশন পড়ে আছে, কন্টিনিউয়াস ফাংশন কি করে বুঝবে, যে ওই পয়েন্টটা বসালে দেখবে কোনো ডিস্টার্ব করবে না, একদম ভালো একটা ভ্যালু পেয়ে যাবে তুমি, মানে একটা নাম্বার তুমি পেয়ে যাবে।
ওকে, বাট এই জায়গায় ধরো সাপোজ এরকম থাকলো 1/x - 2 থাকলো, তখন কিন্তু তুমি এখানে 2 বসালে 1/0 হয়ে যেত, 2 - 2, যদি x এর জায়গায় 2 x স্কোয়ার না হয়ে যদি 1/x - 2 হতো, তাহলে তুমি যদি এখানে 2 বসাতে তাহলে কি হতো 1/2 - 2, তার মানে 0 হয়ে যেত। তার মানে এইটা মানে নিচে 0 আসা মানে গন্ডগোল করছে, তাই না? নিচে 0 হলে আমরা তার ভ্যালু বের করতে পারি না। ওকে, তো তখন কিন্তু ডিরেক্ট আমরা লিমিটের ভ্যালু বসাতে পারবো না, ঠিক আছে? বাট মানে তখন মানে বলবো যে ওই ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে না। ওকে, বাট এই ফাংশনটা দেখছি কন্টিনিউয়াস, মানে ওই পয়েন্টে বসালে ডিস্টার্ব করবে না, তার মানে 2 বসিয়ে দেবো, x এর জায়গায় 2 বসিয়ে দেবো, তার মানে 2 স্কয়ার হয়ে গেল। মাইনাস লিমিটের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটাকে তুমি একদম বাইরে বের করে দেবে, তার মানে লিমিটের মধ্যে 3 আছে, 3টাকে আমরা বাইরে বের করে দেবো, -3 লিমিট x টেন্ডস টু 2x। ওকে, এই টেকনিকটা এখানে একটা ভালো টেকনিক শিখলে যে লিমিটের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টটা লিমিটের বাইরে বেরিয়ে যায়। আচ্ছা, প্লাস এবার যদি কোনো কনস্ট্যান্টের ওপর যদি তুমি লিমিট অ্যাপ্লাই করো, তাহলে লিমিটটা যাই হোক না কেন কনস্ট্যান্টটা বসে যাবে। ওকে, তাহলে এই কনস্ট্যান্টের লিমিট অ্যাকচুয়ালি কি আসবে, 5 আসবে। ওকে, মাথায় ঢুকেছে? একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ বুঝতে হবে। তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4 -3 মাল্টিপ্লাই লিমিট x টেন্ডস টু 2x, x ইজ আ কন্টিনিউয়াস ফাংশন, তার মানে x এর জায়গায় আমরা 2 বসিয়ে দিতে পারি, তাহলে এখানে 2 বসিয়ে দিলে 2 পড়ে থাকবে, +5। মাথায় ঢুকেছে? এই জায়গা থেকে আবার কি হবে, এখানে হবে 4 - 3 2 6 +5, তার মানে এই জায়গা কি হবে -6 +5 মানে -1, তার মানে 4 - 1, তাহলে এখান থেকে ফলো করবে দিস ইজ 3, এটাই অ্যান্সার। মাথায় ঢুকেছে? প্রথমে আমরা একটু সহজ সহজ থেকে প্রবলেমগুলো শুরু করি, তারপর আমরা ধীরে ধীরে কঠিন প্রবলেমের দিকে যাব। ওকে, সো এইটা বোঝা গেল। ওকে, সো এবার আমরা আরেকটা প্রবলেম করব, যে prove that কি প্রুফ করতে হবে, prove that limit x tends to a x to the power n equal to a to the power n। তাহলে কি প্রুফ করব আমরা, লিমিট x tends to a x to the power n equals to a to the power n, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ওকে, তাহলে হেডিং করো প্রুফ, হেডিং করো প্রুফ। প্রুফ, প্রথমে লেফট হ্যান্ড সাইডটাকে ধরে নিয়ে এগিয়ে চলো, দেখা যাক কি হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে সো লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n, এটা ইকুয়ালস টু কি হবে, তাহলে x টু দি পাওয়ার n আছে, x টু দি পাওয়ার n মানে কি লেখা যাবে, তাহলে লিমিট x টেন্ডস টু a, এটা ডাইরেক্ট করে দেওয়া যায় কারণ x টু দি পাওয়ার n এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, তার মানে x এর জায়গায় আমরা ডাইরেক্ট a বসিয়ে দিতে পারি, বোঝা গেল? বাট এই জায়গাতে বইতে করেছে ভেঙে ভেঙে, তাহলে আমি একটু ব্রেকডাউন করে দেখি। x টু দি পাওয়ার n মানে n খানা মাল্টিপ্লাই আছে, মানে x ইনটু x ইনটু ডট 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 x, এটা কত এখানে লিখে দেবে n টাইমস। মাথায় ঢুকেছে? ওকে, এবার দেখো প্রত্যেকটা x হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এই জায়গাতে আমরা এরকম করতে পারি যে লিমিট x টেন্স, আমরা কি জানি যে লিমিট ব্রেক ডাউন করে যায় প্রত্যেকটা ফাংশনের কাছে চলে যায়, তার মানে এখানে যাবে এখানে যাবে প্রত্যেক জায়গায় লিমিট হয়ে যাবে, x টেন্স টু x লিমিট x টেন্স টু a x লিমিট x টেন্স টু a x ডট 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 একদম লাস্ট পর্যন্ত লিমিট x টেন্স টু a x। মাথায় ঢুকেছে? প্রত্যেক জায়গায় লিমিট ব্রেকডাউন হয়ে গেল, আশা করি বুঝে গেছো। এটা কতগুলো, তাহলে লিখে দাও, এখানে লিখে দাও n টাইমস। ওকে, বোঝা গেল? তার মানে এটা মানে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, লিমিট x টেন্স টু a x, তাহলে এখানে ভালো করে বোঝো, আমি যদি তোমাদেরকে বলি
দে ওয়াই মাল্টিপ্লাই ওয়াই, কটা ওয়াই আছে? 3টে। তার মানে এখানে হয়ে যাবে ওয়াই এর মাথায় 3, যতগুলো মাল্টিপ্লাই থাকবে মাথায় সেটা চলে যাবে। তাহলে এখানে কতগুলো মাল্টিপ্লাই আছে? একটা, দুটো, তিনটে, এরকম করে n খানা আছে, n টাইমস, টোটাল nটা আছে টার্ম। তার মানে এই যে টোটাল জিনিসটা n বার আছে, তো দ্যাটস ওয়াই মাথায় n চলে গেল। ওকে, এবার ভেতরে দেখো এক্সট্রা পলিনোমিয়াল ফাংশন, তাহলে ভেতরে আমরা a বসিয়ে দিতে পারি। ওকে, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে a টু দি পাওয়ার n, প্রুভড। তার মানে একটা জিনিস এই জায়গা থেকে বোঝার, আমরা এই লাইনটা না করে এখান থেকে ডিরেক্ট তাহলে কি করতে পারতাম? ঠিক আছে, আমি জাস্ট এটা দেখে মানে দেখিয়ে দিলাম আর কি। ওকে, বাট আমরা এখান থেকে ডিরেক্ট করতে পারতাম যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n। বুঝতে পারলে? মাথায় ঢুকেছে? এটা কিন্তু ডিরেক্ট করতে পারতাম, কারণ এই লাইনটাই এখানে এসছে, দেখো। ওকে, তাহলে এইটাই আমি পরের বারে একটা জাস্ট একটা রেজাল্ট বলে লিখে দেবো। ওকে, তাহলে এটা হলো, এটা কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে, এইটাকে আমি এখন মুছবো না। ওকে, তাহলে একটা রেজাল্ট আমি লিখে দিচ্ছি, হেডিং করো রেজাল্ট। ওকে, সো হেডিং করো একটা রেজাল্ট। ওকে, ধরো আমি বললাম let limit x tends to a f of x, এটা ইকুয়ালস টু l, এটা এক্সিস্ট করছে। ঠিক আছে, এটা এক্সিস্ট। then for any n belongs to natural number, যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য যদি আমাদেরকে এটা বের করতে বলে যে লিমিট x টেন্ডস টু a f of x হোল টু দি পাওয়ার n, তাহলে কি হয়ে যাবে? লিমিটটা ভেতরে ঢুকে যাবে। মানে এটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে যে লিমিট x টেন্ডস টু a f of x হোল টু দি পাওয়ার n। বোঝা গেল? শুধু n কেন, এটা যদি যে কোনো একটা মানে তোমার কি বলা যায় ইন্টিজার যদি হতো তাহলেও কিন্তু প্রুফ হতো, বাট ওই যদি মানে নিচে না চলে আসে, ধরো এখানে তুমি -2 দিলে, সেটা তাহলে নিচে চলে এলো, বাই চান্স আবার এর লিমিটটা 0 হয়ে গেল, তখন কি হবে? ঠিক আছে, তখন প্রবলেমটা হতে পারে। বাট এমন কেস যেখানে এর লিমিটটা নন জিরো হচ্ছে, তাহলে সবার জন্য কিন্তু এটা ট্রু হবে। ওকে, তো এটা খুব ভালো একটা জিনিস ছিল। ওকে, এই লিমিটটা থেকে এইটা। ওকে, ওকে, এবার একটা পলিনোমিয়ালের লিমিট বের করব আমরা। পলিনোমিয়াল মানে জানো আই গেস। ওকে, তাহলে এই রেজাল্টটা আর কাজে লাগবে না, এই রেজাল্টটা আর কাজে লাগবে না। ওকে, চলো মুছে দেওয়া যাক। ওকে, চলো এবার যে প্রুভ দ্যাট পিটি মানে হচ্ছে প্রুভ দ্যাট, মানে প্রমাণ করো যে। ওকে, লিমিট x টেন্ডস টু a p of x, এটা ইকুয়ালস টু p of a, where p of x is a polynomial। ওকে, মানে যে কোনো পলিনোমিয়ালের যদি আমি লিমিট বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি ওই পলিনোমিয়ালে আমাদের পয়েন্টটাকে বসিয়ে দিতে হয়, এটাই হচ্ছে কথা। ওকে, প্রচন্ড গরম, তোমাদেরকে ক্লাস রেকর্ড করার জন্য আমাকে ফ্যান ট্যান অফ করে ক্লাস রেকর্ড করতে হচ্ছে। যাই হোক, তো সলিউশন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি তোমাদের অনলাইন এবং অফলাইন 11, 12 এবং যারা কলেজ লেভেলে পড়ো, ঠিক আছে, বা যারা স্কুল লেভেলে পড়ছো 9, 10, ক্লাস 8, তো তাদের কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো মোডেই পড়াই। ওকে, কেউ যদি আমার কাছে এসে পড়তে চাও, আমি পড়াই এখন আপাতত গড়িয়াতে। ঠিক আছে,
কলকাতা বা সোনারপুর যে গড়িয়া এলাকা, তো সেই গড়িয়া এলাকাতে পড়াই। ওকে, আর রিসেন্টলি আমার হচ্ছে এই যে রুবি এলাকা, রুবি কসবা বালিগঞ্জ যে এলাকাটা, ওই এলাকাতে যাওয়ার ইচ্ছে আছে। কয়েকজন স্টুডেন্ট রিকোয়েস্ট করে, তো ওখানে মানে কয়েকজন স্টুডেন্ট রিকোয়েস্ট করছে আর কি, তো ওখানেও পড়ানোর ইচ্ছা আছে। তো যদি কেউ অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও বা যদি কেউ অনলাইন পড়তে চাও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা তো অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানো, তবুও আমি আরেকবার লিখে দিই হোয়াটসঅ্যাপটা। তো আমার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে 9093092132। ওকে, তো এই নাম্বারে তোমরা করতে পারো, ডিএম করতে পারো, মানে মেসেজ করতে পারো, বা তোমরা ডিরেক্ট কল করে নিতে পারো। ওকে, তো যাই হোক, ঠিক আছে। তো আর এমনি যে ইউটিউবে ক্লাস তো আসছে, সেটা তো আসতেই থাকবে। অ্যাকচুয়ালি কি হয়, মানে তোমাদের সবাইকে পড়িয়ে তারপরে আবার এসে ক্লাস রেকর্ড করা, এটা কিন্তু মানে অনেকটাই চাপের হয়ে যায়। মাঝে মাঝে এমনও হয়ে যায় সব পড়িয়ে কাজকর্ম শেষ করে, নিজের পড়াশোনাও থাকে, তো সেই সমস্ত কিছু শেষ করে আমি ক্লাস রেকর্ড শুরু করছি রাত 3টের সময়। তো রাত 3টা থেকে ক্লাস রেকর্ড করতে করতে আমার সকাল পর্যন্ত ক্লাস রেকর্ড হচ্ছে। তো এই কারণে ইউটিউবে ক্লাস দেওয়াটা প্রচুর ইরেগুলার হয়ে যায়। ঠিক আছে, তো বাট চেষ্টা করব, ইউটিউবে যে সমস্ত স্টুডেন্ট আছে তারা যারা দেখে পড়াশোনা করার চেষ্টা করো। তো এবার থেকে মানে রেগুলার ভিডিও আসবে আর কি, মানে প্রচুর ভিডিও আমি রেকর্ড করে অলরেডি স্টক করে নিয়েছি, মানে যাতে করে ডেলি রেগুলার ভিডিও দেওয়া যায়। ওকে, সো ঠিক আছে, এই ছিল। তো চলো আমাদের মোটামুটি ক্লাসটা আমাদের এই প্রবলেমটা শুরু করি। তো পি অফ এক্সটা একটা পলিনোমিয়াল, তাহলে ধরে নাও যে লেট পি অফ এক্স ইকুয়ালস টু, একটা পলিনোমিয়ালকে কেমন করে ধরতে হয়, তাহলে ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার। আই গেস পলিনোমিয়াল কেমন করে ধরতে হয় জানো? আমি ধরছি যে পি অফ এক্স, এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে n ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে এটা কতদূর পর্যন্ত যাবে? প্লাস an x টু দি পাওয়ার n, এই পর্যন্ত যাবে। মাথায় ঢুকেছে? আমি সাপোজ ধরছি এটা তাহলে n ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এখানে ডিগ্রি of p of x equals to n। ওকে, তাহলে পাশে লেখো an not equal to 0। এটা হচ্ছে একটা n ডিগ্রি পলিনোমিয়ালের রিপ্রেজেন্টেশন। যেরকম আমি যদি বলি, আমি এই জায়গাতে বলছি, এখানে ধরো p of x এটা ইকুয়াল টু আমি ধরলাম 1 প্লাস x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এইটা একটা পলিনোমিয়াল। ওকে, এটা হচ্ছে 4 ডিগ্রির পলিনোমিয়াল। ওকে, তাহলে এই রকমই এটা। ওকে, এখানে a0 a1 a2 ধরেছি, এখানে সেগুলো 1 আছে, আমি ধরতে পারি p of x এটা ইকুয়ালস টু 2 মাইনাস x প্লাস x স্কোয়ার মাইনাস 4x কিউব, এরকমও ধরতে পারি। মানে এই যে a0 a1, তাহলে এখানে এইটা হচ্ছে a0, এইটা হচ্ছে a0 ইকুয়াল টু তাহলে 2 হচ্ছে, এটা হচ্ছে a1 ইকুয়াল টু -1, এটা হচ্ছে a2 হয়ে গেল, a2 ইকুয়াল টু কত হচ্ছে, a2 ইকুয়াল টু +1, তাই না? এই যে কোএফিসিয়েন্ট গুলো, মানে এই x স্কয়ারটাকে বাদ দিলে a2 পড়ে আছে, তাহলে এখানে x স্কয়ারটাকে বাদ দিলে এখানে 1 পড়ে আছে, এখানে x কিউবটাকে বাদ দিলে তার সাথে কি পড়ে আছে, -4, তার মানে এখানে এইটাই হচ্ছে a3 ইকুয়াল টু -4। মাথায় ঢুকেছে? এইটা হচ্ছে পলিনোমিয়ালের ব্যাপার। ওকে, তো যাই হোক, তো এটা পলিনোমিয়াল। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা যদি এবার লিমিট, আচ্ছা এই জায়গাতে এবার একটা কাজ করে ফেলি, আমরা পি অফ এটাকে বের করে ফেলি। যেহেতু এ পয়েন্টে লিমিট বের করতে হবে, আমরা এই পয়েন্টে করে আগে থেকে করে রাখছি। ঠিক আছে, আমি জানি যে পরে কাজে লাগবে, তোমরা দেখতে পাবে। ওকে, সেটা তখন আবার বের করতে হবে, সেগুলো আমি আগে থেকে বের করে রাখছি। ওকে, এ পয়েন্টে বসিয়ে দাও তো দেখি। আচ্ছা এই এ পয়েন্টটা আমি একটা অন্য পয়েন্ট নিই তাহলে। ওকে, ধরো একটা সি পয়েন্ট নেওয়া যাক। ওকে, এ পয়েন্ট নিলেও অসুবিধা নেই, বাট একটু ডিস্টার্ব তো হতে পারে। তো কি পয়েন্ট নেওয়া যায়? আচ্ছা কে একটা পয়েন্ট নিই, একটা পয়েন্ট কে পয়েন্টে যাচ্ছে। ওকে, পেনটাও চলছে না, তাহলে এইটা কে পয়েন্টে যাবে, এইটা কে পয়েন্টে যাবে। তাহলে পি অফ কে পয়েন্টে বের করে নাও তো দেখি, পি কেটা কত হবে? তাহলে সমস্ত এক্স এর জায়গায় কে বসে যাবে, তাহলে এখানে a0 প্লাস a1 কে প্লাস a2 কে স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an k টু দি পাওয়ার n।
মাথায় ঢুকেছে? এটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে পিকে, এইটা আমাদের কাজে লাগবে, সেই কারণে আমরা এখন বের করে নিলাম। চলো এবার তাহলে এই লিমিটটা বের করি। তাহলে লিমিট কি হবে, এক্স টেন্স, এইগুলো কোনোটাই পরীক্ষাতে আসবে না, এগুলো জাস্ট ফর কি করে মানে কনসেপ্টটা ডেভেলপ হচ্ছে। কারণ আলটিমেট তোমাকে লিমিটের অঙ্ক যখন করতে হবে তখন তোমাকে বুঝতে হবে যে কি করে আমি ক্যালকুলেশন করে লিমিটের প্রবলেমটাকে এগিয়ে নিয়ে যাব, তাই না? বা কি করে সলভ করব। তখন যদি তুমি ফান্ডামেন্টাল কি করে প্রবলেম সলভ করতে হয় সেটা না জানো, তাহলে তো আলটিমেট কি করতে পারবে তুমি, তাই না? তাহলে আলটিমেট বেসটাকে কিন্তু ক্লিয়ার হতে হবে, তাই না? কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে তার বেসটাকে স্ট্রং হতে হয়। তো দ্যাটস ওয়াই অঙ্ককে ডেভেলপ করতে গেলে তোমার বেস মানে ক্যালকুলেশন পাওয়ারটাকে স্ট্রং হতে হবে। তো তার জন্য তোমাকে জানতে হবে আলটিমেট লিমিটের ক্যালকুলেশন কি করে করতে হয়, কিভাবে লিমিটটাকে আমি ব্রেক ডাউন করবো। ওকে, তো সেটাকে দেখাচ্ছি। তো লিমিট আমি কোনটা বের করতে হবে, এইটাকে বের করতে হবে। দেখো তাহলে এইটাকে আমি ধরে নিয়ে এগিয়ে যাই। তাহলে লিমিট এক্স টেন্স টু কে আছে, তো কে পি অফ এক্স, ওকে এইটা। তাহলে এটা কি করে করব, তাহলে এইটা এইটা ইকুয়ালস টু কি হবে, তাহলে লিমিট x টেন্স টু k, p অফ x এর ভ্যালু হয়, p অফ x মানে হচ্ছে এই গোটাটা হচ্ছে p অফ x। তার মানে এইটা হবে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an x টু দি পাওয়ার n। ওকে, এবার আমরা কি শিখেছি যে লিমিট ব্রেকডাউন হয়ে যায়, তাই না? তারপর লিমিট এর কাছে যাবে, এর কাছে যাবে, এর কাছে যাবে, সবার কাছে লিমিট ব্রেকডাউন হয়ে যাবে। তোমরা এটা আলটিমেট হবে লিমিট x টেন্স টু k a0 প্লাস লিমিট x টেন্স টু k a1x প্লাস, তাহলে দেখো দু জায়গায় গেল, a0 এর কাছে গেছে, a1x এর কাছে গেছে, তারপরে এবার এর কাছে যাবে। তারপর লিমিট x টেন্স টু k a2x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস লিমিট x টেন্স টু k an x টু দি পাওয়ার n। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? আমার মনে হয় এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এই পর্যন্ত যদি বুঝতে কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে আমার মনে হয় এইবারে তো তাহলে তাহলে এইটা হলো। তাহলে এই জায়গা থেকে এবার আমরা কি পাবো। ওকে, তাহলে চলো দেখি। আচ্ছা, এই লাইটটা আমার মনে হয় প্রবলেম করছে। ওকে, যাই হোক, ওয়েট এ বিট। ওকে, দেখি লাইটটা কি খুব প্রবলেম করছে। ঠিকই আছে, অসুবিধা নেই। চলো, তার মানে এবার এই জায়গাতে আমরা কি করতে পারি, তার মানে ওয়েট, চেয়ারটা নিয়ে বসি। ওকে, সো এই জায়গা থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমি কি বলেছি a0টা তো কনস্ট্যান্ট, তার মানে a0 এর লিমিটটা অ্যাকচুয়ালি a0 হবে, কোনো কনস্ট্যান্টের লিমিট সেই কনস্ট্যান্টটাই হয়। এই পেনটা লিখছে না। ওকে চলো, তার মানে এইটা অ্যাকচুয়ালি a0 হবে প্লাস এখানে a1টা হচ্ছে কনস্ট্যান্ট ছিল, বাইরে বেরিয়ে আসবে, আর x এর জায়গায় লিমিট বসে গিয়ে কি হবে, আমি আর ডাবল করে লিখছি না আর। ওকে, a2টা বাইরে বেরিয়ে আসবে কারণ কি a2টা কনস্ট্যান্ট। তারপরে কি হবে, লিমিট x টেন্স টু k, তাহলে এটা হচ্ছে a2, তাই না? লিমিট x টেন্স টু k x স্কয়ার পড়ে থাকবে, আর x স্কয়ারটা কি, x স্কয়ার হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, তার মানে সেখানে হচ্ছে k স্কয়ার হয়ে যাবে প্লাস এরকম ডট ডট করতে করতে একদম লাস্ট পজিশনে, তাহলে an টাকেও বেরিয়ে আসবে, আর এখানে x টু দি পাওয়ার n পড়ে থাকবে, সেখানে অ্যাকচুয়ালি k টু দি পাওয়ার n হয়ে যাবে। কেন? কারণ কন্টিনিউয়াস ফাংশন k বসে যাবে। ওকে, আর এই গোটা জিনিসটা দেখো, আমি বললাম না মিল খুঁজে পাবে কোথায়, এইটা দেখো ভালো করে, এইটা আর এইটা সেম না, a0 প্লাস a1k প্লাস a2k স্কয়ার ডট ডট করে an k টু দি পাওয়ার n, তাহলে এটা হলো, এইটা মানে হচ্ছে pk, তার মানে এইটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি pk। বোঝা গেল এই পর্যন্ত? ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি ওইটা, তার মানে কোনো পলিনোমিয়াল ফাংশন তার লিমিট বের করতে গেলে অ্যাকচুয়ালি কে বসিয়ে দেবো, শুধু পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রেই নয়, যে কোনো কন্টিনিউয়াস ফাংশনের বেলায় আমরা লিমিটটা কিন্তু বসিয়ে দিতে পারবো। ওকে, তো মোটামুটি তোমার টার্গেট হবে যে কোনো লিমিটের প্রবলেমের ক্ষেত্রে যে প্রবলেমটাকে আমরা কন্টিনিউয়াসের মানে ফাংশনের রেসপেক্টে লিখবো, যদি কোথাও ডিসকন্টিনিউইটি থাকে, মানে
ডিসকন্টিনিউটি মানে ওই পয়েন্টে ফাংশনটা ডিস্টার্ব করবে আর কি, প্রবলেম হবে। ওই পয়েন্টে ভ্যালু বের করতে গেলে হয় দেখবে নিচে 0 চলে আসছে বা ইনফিনিটি চলে আসছে, এরকম কিছু জিনিসপত্র প্রবলেম করবে। ওকে, তো তখন বুঝে যাবে যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস আছে, তার মানে আমার ভ্যালু বসালে চলবে না। বোঝা গেল? যখন দেখবো ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেছে তখন আমরা ভ্যালু বসিয়ে দেবো, বাট যদি ডিস্টার্ব করে তখন কিন্তু ডিরেক্ট আমরা ভ্যালু বসাতে পারবো না। তাহলে আমরা একটা প্রবলেম লিখি যে লিমিট x টেন্ডস টু 2, না x টেন্ডস টু -1 আছে, -1 ওপরে আছে কি x স্কয়ার মাইনাস 3y প্লাস 6, x স্কয়ার মাইনাস 3y প্লাস 6, আর নিচে আছে 2y স্কয়ার প্লাস 5y, 2y স্কয়ার প্লাস 5y। ওকে, তাহলে এই রকম প্রবলেমগুলো করতে গেলে আগে তোমার কাজ কি, নিচে 0 হচ্ছে কিনা সেটা আগে দেখে নেবে। ওকে, তাহলে আচ্ছা y কোথা থেকে এলো, x হবে, ভেরি সরি, এই জায়গাতে x হবে 2x স্কয়ার মাইনাস 5x। ওকে, 2x স্কয়ার মাইনাস 5। তাহলে চলো পড়ে দেখা যাক। এখানে তুমি মনে মনে বসাও দেখি, তুমি যদি এই জায়গাতে এই যে নিচে আমি এখানে রাফ করছি, ওকে, আমি যদি 2x স্কয়ার প্লাস 5x আছে, মনে রাখবে সবসময় নিচের জিনিসগুলোই বেশিরভাগ সময় গন্ডগোলটা তৈরি করে। ওকে, তো নিচের জিনিসটা আগে চেক করে নেবে। ওকে, তাহলে নিচে চেক করলে কি হবে, তাহলে 2x স্কয়ার প্লাস 5x আছে, সেই জায়গায় x ইকুয়াল টু -1 বসিয়ে দেবো। ওকে, তাহলে আমরা x ইকুয়াল টু -1 বসাবো, তার মানে হবে 2 ইন্টু -1 তার হোল স্কয়ার প্লাস 5 ইন্টু -1, তাহলে এটা হবে 2 - 5 মানে হচ্ছে -3। 0 তো হচ্ছে না, 0 যদি না হয় তাহলে কমপ্লিটলি ওকে, মানে নিচে 0 আসলে চলবে না। ওকে, তাহলে দেখছি নিচে 0 আসছে না। ওকে, তাহলে নিচে 0 আসছে না, সেই কারণে লিমিটটা আমরা ডিভাইড করতে পারবো। কারণ লিমিটে যখন আমরা ডিভিশন শিখেছিলাম এর আগের ক্লাসে, তখন আমি কি বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন বা সাবট্রাকশন তার বেলায় কিন্তু কোনো তফাৎ হবে না, লিমিট ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বাট ডিভিশনের বেলায় আমাদের প্রথমে চেক করে নিতে হবে যে ডিনোমিনেটর মানে নিচে যে পার্টটা আছে সেটা 0 হচ্ছে কিনা। নেগেটিভ পজিটিভ যাই করে আসুক না কেন 0 হওয়া চলবে না। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু কনফার্ম হয়ে নিলাম যে x ইকুয়াল টু -1 বসানোর জন্য নিচে 0 হচ্ছে না। তো দ্যাটস ওয়াই আমরা লিমিটটাকে কিন্তু ব্রেকডাউন করে দিতে পারি। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, তাহলে লিমিটটা ওপর নিচে ডিভাইড হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি এইটা হবে এইরকম, ওপরের লিমিট, তাহলে লিমিটটা এর কাছে যাবে এর কাছে হয়ে যাবে, তাহলে লিমিট x টেন্ডস টু -1, x স্কয়ার মাইনাস 3y আছে 3x হবে, সরি 3x প্লাস 6। ওকে, আর নিচে কি হবে, নিচে হবে লিমিট x টেন্ডস টু -1, 2x স্কয়ার প্লাস 5x। বোঝা গেল? ওকে, এবার এই জায়গা থেকে এবার উপরেরটা তো পলিনোমিয়াল ফাংশন, নিচেরটাও পলিনোমিয়াল ফাংশন, তাহলে এবার ভ্যালু বসিয়ে দাও, তাই না? শুধু আমাদের এটা দেখার কথা ছিল যে লিমিটটাকে আমরা ব্রেক ডাউন করতে পারি কিনা, মানে লিমিটটাকে উপরে এবং নিচে নিয়ে আসতে পারি কিনা। আমরা তার জন্য কি চেক করে নিলাম যে নিচেরটা নন জিরো হচ্ছে কিনা, মানে মানে জিরো হয়ে গেলে কিন্তু এটা করতে পারতাম না। ওকে, তা দেখলাম যে লিমিটটা 0 হচ্ছে না, তার মানে এটা করতেই পারি। ওকে, তারপরে এবার তাহলে উপরে পলিনোমিয়াল ফাংশন, এবং আমরা একটু আগে কি শিখেছি, ভেতরে যদি কোনো পলিনোমিয়াল ফাংশন থাকে, এইরকম ফাংশনগুলো সব পলিনোমিয়াল ফাংশন। ওকে, তো ভেতরে যদি কোনো পলিনোমিয়াল ফাংশন থাকে তার মানে ওই ফাংশনে আমরা লিমিটের ভ্যালুটা বসিয়ে দেবো। ওকে, তার মানে উপরে বসালে কি হবে, এক্স স্কোয়ারের জায়গায় -1 তার হোল স্কোয়ার হয়ে যাবে -3 ইন্টু এক্স এর জায়গায় -1 হবে প্লাস 6 যেমন আছে থাকলো, এখানে যদি বসাই নিচে x এর জায়গায় -1 তাহলে 2 ইন্টু -1 তার হোল স্কয়ার হয়ে গেল প্লাস 5 ইন্টু -1। তাহলে এইটা আলটিমেট কি হচ্ছে, আলটিমেট যেটা হচ্ছে সেটা হচ্ছে -1 হোল স্কয়ার মানে 1 প্লাস 3 প্লাস 6, আর নিচে কি হবে 1 প্লাস 3 প্লাস 6, হ্যাঁ নিচে হবে 2 -5। ওকে, এখানে কত হচ্ছে 3 একে 4, উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে -3, এটা হচ্ছে -10/3। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল, -10/3। ওকে, চলো আরেকটা অঙ্ক করা যাক।
এই অঙ্কগুলো বেশ সহজ সহজ। ওকে, চলো নেক্সট, লিমিট এক্স টেন্স টু, কি বের করতে বলেছি, এক্স টেন্স টু 1 সাইন অফ 2x সাইন অফ 2x মাইনাস এক্স মাইনাস 1, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এর লিমিটটা আমাদেরকে বের করতে হবে। বোঝা গেল? এর লিমিটটা আমরা বের করতে হবে। ওকে, তাহলে চলো বের করা যাক। ওকে, সো তাহলে এইটা ইকুয়ালস টু লিমিট, আচ্ছা আমি কি বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা কন্টিনিউয়াস কিনা দেখতে হবে। দেখো তো কন্টিনিউয়াস কিনা, ভেতরেরটা তো একটা কন্টিনিউয়াস ফাংশন বিকজ ইট ইজ আ পলিনোমিয়াল ফাংশন, আর বাইরে যে সাইন আছে সাইন ফাংশন ইজ অলসো আ কন্টিনিউয়াস ফাংশন, তার মানে গোটাটা কন্টিনিউয়াস ফাংশন, তার মানে এখানে আমরা চোখ বন্ধ করে x এর জায়গায় 1 ভ্যালু বসিয়ে দিতে পারি। ওকে, তাহলে একটা তো আমরা এইরকম করে করতে পারি, আমরা পাশে লিখে দেবো সিন্স সাইন সাইন sin x is continuous, since sin x is continuous and 2x square minus x minus 1 is also continuous, এখান থেকে ইমপ্লাই করবে sin of 2x square minus x minus 1 is continuous। তাহলে এখান থেকে সো এইটা পাশে যদি লিখে দাও তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট লিখতে পারবে sin 2 into 1 square minus 1 minus 1, তাহলে এখান থেকে ফলো করছে sin of 1 square মানে হচ্ছে 1, তার মানে এখানে 2 হয়ে যাবে মাইনাস মাইনাস 1 মাইনাস 1 2, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি sin 0, তখন এখান থেকে ফলো করছে sin 0 এর ভ্যালু 0। ওকে, তাহলে এইটা যদি লিখে দাও এরকম ভাবে করতে পারো, বাট আরেকটা কেস আছে, এই কেসটা তোমাদেরকে শেখানো হয়নি, চলো সেটাও শিখিয়ে দিই। ওকে, ধরো সাপোজ, আচ্ছা এবারে এই পাশেটা মুছে দিচ্ছি, এখানে একটা রেজাল্ট লিখবো। ওকে, এইটা আমরা মুছে দিচ্ছি। চলো ধরো সাপোজ এরকম আছে যে লিমিট x টেন্স টু a f of x এটা এক্সিস্ট and equals to L, and limit x tends to L g of x এটা exist, ঠিক আছে, দেন কি হবে ভালো করে বোঝো, একটা ফাংশন L এ কনভার্জ করছে মানে এক্সিস্ট করছে মানে সে লিমিটিং ভ্যালুটা L হচ্ছে, মানে লিমিটিং ভ্যালু বলতে পারি কনভার্জ বলতে পারি। ওকে, তো একটা ফাংশন লিমিটিং ভ্যালু L হচ্ছে, সেই লিমিটিং ভ্যালুতে আরেকটা ফাংশন এক্সিস্ট করছে। ওকে, তাহলে এখান থেকে ফলো করবে দেন লিমিট x টেন্স টু a g of f of x, বুঝতে পেরেছো, এই ভেতরের লিমিটটা কিন্তু l হচ্ছিল, f এর লিমিটটা দেখো l হচ্ছিল, আর সেই ভেতরে যে l হচ্ছিল সেই l এ gx এর লিমিটটা কিন্তু এক্সিস্ট করছিল, এবং এটার ভ্যালু কিছু একটা n ইকুয়ালস টু m ধরো হচ্ছিল, ঠিক আছে, কিছু একটা ভ্যালু হচ্ছিল। ওকে, যাই হোক, তো এইটা তখন লেখা যাবে এবং দুজনেই কন্টিনিউয়াস, এবং f, তাহলে এখান থেকে ফলো করবে f and g আর কন্টিনিউয়াস, দুটো কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, বাট ভেতরেরটা কন্টিনিউয়াস না হতে পারে, বাইরেরটা কিন্তু কন্টিনিউয়াস হতেই হবে। তাহলে কি হবে যে g of limit x tends to a f of x, তার মানে লিমিটটা দেখো ভেতরে ঢুকে গেল না, মানে g ফাংশনের বাইরে লিমিট ছিল, লিমিটটা দেখো g ফাংশনের ভেতরে ঢুকে গেল। কখন এই একটা ফাংশনের বাইরে থেকে ভেতরে লিমিট ঢুকতে পারবে, সেটা হচ্ছে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে লিমিটটা বাইরে ছিল সে ভেতরে ঢুকে যাবে। ওকে, মানে কন্টিনিউয়াস ফাংশন এটা একটা ওই ভিআইপি টিকিটের মতো, যেরকম কোনো একটা প্রোগ্রাম দেখতে গেলে আমরা কি করি, যার কাছে টিকিট একটু লো বাজেটের টিকিট থাকে তাকে পেছনের সিট দেওয়া হয়, যার কাছে আরেকটু দামি টিকিট থাকে সে আরো সামনে যেতে পারে, ঠিক তাই না, যার কাছে ভিভিআইপি টিকিট থাকে সে ভিভিআইপি সিটে বসতে পারে, সেই রকম এই জায়গাতে লিমিট হচ্ছে তোমার কন্টিনিউয়াস ফাংশনটা হচ্ছে একটা ওই ভিআইপি টিকিটের মতো, কি করবে ওর লিমিটটাকে পাস করে ভেতরে ঢুকিয়ে দেবে, ঠিক আছে, যে কিন্তু যদি কন্টিনিউয়াস ফাংশন না হয় তাহলে লিমিটটা কিন্তু বাইরে থেকে ভেতরে ঢুকতে পারবে না, এটা একটা
কন্ডিশন। খুব সুন্দর একটা প্রপার্টি এটা। তো এই প্রপার্টিটা আমরা এই জায়গাতে কাজে লাগাতে পারি কিভাবে দেখে নাও। এই জায়গাতে তাহলে আরো ওই সব কন্টিনিউয়াস ফাংশন এত আর লিখতে হয় না। তো যাই হোক, তো এই জায়গাতে আমরা করতে পারি যেটা, সেটা হচ্ছে সাইন। আমরা কি জানি সাইন ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন, শুধু কন্টি লিখে ছেড়ে দিচ্ছি, কন্টিনিউয়াস ফাংশন। আর কন্টিনিউয়াস ফাংশনের লিমিট বাইরে থেকে ভেতরে ঢুকে যায়, তার মানে লিমিটটা বাইরে আছে, সাইন ফাংশনটা কন্টিনিউয়াস, তার মানে লিমিটটা সাইনটাকে টপকে গিয়ে ভেতরে ঢুকে যাবে। তো সাইনটা বাইরে বেরিয়ে এলো, এখানে এবার হবে লিমিট x টেন্ডস টু 1 2x স্কয়ার মাইনাস x মাইনাস 1। এইটা প্রত্যেকটা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট। এটা কেন হলো আমি কিন্তু এতক্ষণ ধরে সেটা বুঝিয়ে দিলাম। এটা কেন হলো, কারণ সাইন ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, তাহলে লিমিটটা বাইরে থেকে ভেতরে ঢুকে যাবে, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, তাহলে এটা আমরা খুব সহজেই করতে পারি। এবার তাহলে বাইরে যেরকম সাইন ছিল সাইন থাকলো, ভেতরে পলিনোমিয়াল ফাংশন, তাহলে আমরা লিমিট বসিয়ে দিতে পারি, বিকজ পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস। মানে আমি ঘুরিয়ে ফিরে একটা জিনিস বারবার বলছি, কন্টিনিউয়াস, তাই না? এটা কেন বলছি, এরপরে যখন কন্টিনিউয়াস চ্যাপ্টারটা তোমরা পড়বে তখন কিন্তু একদম হাড়ে হাড়ে টের পাবে যে কেন এটা বারবার বলছি। ওকে, যাই হোক, তো সাইন ভেতরে কি হবে এবার x টেন্ডস টু 1, তার মানে 2 ইনটু 1 স্কয়ার মাইনাস 1 মাইনাস 1, মানে বাকিটা সেম। সাইন 2 ইনটু 1 মানে হচ্ছে 2 মাইনাস 2, তার মানে এটা হচ্ছে সাইন 0, মানে এটা হচ্ছে 0। মাথা ঢুকেছে? এটা হচ্ছে 0। ওকে, তো চলো আরো কিছু প্রবলেম করা যাক। তাহলে এই পর্যন্ত বোঝা গেল? ওকে, চলো লেটস গো। এটা একটু ভালো করে দেখে নাও, আমি একটু জল খেয়ে নিই। ওকে, আই গেস বোঝা যাচ্ছে। চলো, আর একটা প্রবলেম দেওয়া যেতেই পারে। চলো আরেকটা প্রবলেম দিচ্ছি। প্রবলেমটা কেমন? প্রবলেমটা এই রকম যে ফাইন্ড লিমিট x টেন্ডস টু, কত বলে দিয়েছে, x টেন্ডস টু -2, ভালো কথা, -2 রুট ওভার কি দেওয়া আছে, x কিউব প্লাস 3x স্কয়ার, x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস x প্লাস 3, এটাকে করতে হবে। চলো করা যাক, সহজ তাই না? এরকম অঙ্ক আমরা আগেও করছি। তার মানে আমি কি বলেছি, যে ফাংশনটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয় লিমিটটা বাইরে থেকে ভেতরে ঢুকে যাবে। মানে কোন কোন ফাংশনগুলো লিমিট বাইরে থেকে ভেতরে নিয়ে যাওয়াকে অ্যালাউ করবে, সাইন ফাংশন অ্যালাউ করে, লগ ফাংশন অ্যালাউ করে, ই টু দি পাওয়ার এক্স ফাংশন অ্যালাউ করে, ঠিক আছে, বা রুট ফাংশন সেটাও অ্যালাউ করে, স্কোয়ার ফাংশন, এক্সপোনেনশিয়াল যে ফাংশনগুলো আছে সবাই কিন্তু অ্যালাউ করে দেয়। ওকে, অ্যাডিশন ফাংশন যেগুলো আছে। তো এখানে এবার তার লিমিটটা কি হবে, লিমিটটা এই রুটকে কাটিয়ে ভেতরে ঢুকে যাবে। ওকে, ভেতরে ঢুকে যাবে মানে পুরোটার উপরে লিমিটটা অ্যাপ্লাই হবে। তার মানে এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি রুট ওভার লিমিট x টেন্ডস টু, ওকে, x টেন্ডস টু -2 x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস x প্লাস 3। বোঝা গেল? সরি। ওকে, এটা মাথায় ঢুকেছে। তার মানে লিমিটটা বাইরে থেকে ভেতরে ঢুকিয়ে দিলাম। কেন? কারণ ওই যে প্রপার্টি আমরা এতক্ষণ ইউজ করছিলাম। ওকে, এটা ইকুয়ালস টু রুট ওভার, ওই যে আমি বললাম না, অলমোস্ট তোমরা তোমাদের ক্লাসে যা কিছু পড়বে অলমোস্ট অনেক মানে বেশিরভাগ ফাংশনটাই কন্টিনিউয়াস, মানে চোখ বন্ধ করে লিমিটটা বাইরে থেকে ভেতরে নিয়ে যেতে পারো। যদি না ওই জয়েন্ট এন্ট্রান্স বা জেই লেভেলের প্রবলেমগুলো আসে তখন অনেক চেকিং এর ব্যাপার থাকে। ওকে, আপাতত ক্লাসের প্রবলেমের বেলায় এত কিছু চেকিং এর দরকার পড়ে না। ওকে, যাই হোক, তবে এটা ইকুয়ালস টু কি হবে, এখানে -2 তার হোল কিউব হয়ে যাবে প্লাস 3 ইন্টু -2 তার হোল স্কোয়ার মাইনাস -2 হয়ে যাবে প্লাস 3 হবে। তো এই জায়গা থেকে কি হবে, রুট ওভার -2 হোল কিউব মানে হচ্ছে -8, একটু নিজেরা ক্যালকুলেশন করে দেখে নেবে, প্লাস 3 ইন্টু -2 হোল স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে প্লাস 12 হয়ে যাবে, মাইনাস আর -2 মানে +2 হয়ে গেল প্লাস 3। ওকে,
এটা ইকুয়ালস টু কি হবে -8 + 12 মানে ভেতরে এই দুটো মিলে গিয়ে +4 হয়ে যাবে, তাহলে 4 + 2 + 3, 4 2 6 3 9, তার মানে √9, √9 মানে হচ্ছে 3 হচ্ছে অ্যান্সার। মাথায় ঢুকেছে? এটা করে নাও, বোঝা গেল? চলো আর একটা প্রবলেম করি, এই যে লিমিট বাইরে থেকে ভেতরে যাচ্ছে তার একটা প্রবলেম, চলো করা যাক। এটা খুব ভালো একটা প্রবলেম ছিল। আচ্ছা ওয়েট, আমার বোর্ডটাকে একটু জল দিয়ে মুছতে হবে, একটুখানি ওয়েট করো জাস্ট। অনেকদিন থেকে পেনের কালিটাকে লিখিনি আর কি, এটা একটা নতুন পেন কিনে এনেছিলাম, তো সেটাকে অনেকদিন লেখা হয়নি, ফেলে রেখেছিলাম, এখন হঠাৎ করে আজকে দরকার পড়েছে, তো সেটা দিয়ে লিখছি আর কি, কালিগুলো বোর্ডে বসে যাচ্ছে। ওকে যাই হোক, তো চলো এটা হলো। আরেকটা আমি দেবো, আমি বললাম e⁻x ফাংশনটা কন্টিনিউয়াস, তো ওই e⁻x ফাংশন একটা প্রবলেম, যে ফাইন্ড দ্য লিমিট অফ h টেন্ডস টু 0 e⁻2h² - 3h + 2, e⁻2h² - 3h + 2, দেখে নাও e⁻2h² - 3h + 2। আমি কি বলেছি যে e⁻x ফাংশনটা কন্টিনিউয়াস, তার মানে লিমিটটা কিন্তু ভেতরে ঢুকে যাবে। লিমিট ভেতরে ঢোকা মানে এখানে, মানে সাপোজ ধরো আমাদের √x আছে, তাহলে লিমিট x এর কাছে চলে যাবে। আমি যদি বলি e⁻x আছে, তাহলে বাইরে লিমিট রাখা মানে লিমিটটা এই এর কাছে চলে যাবে, ভেতরে ঢোকা মানে যেখানে x আছে সেই জায়গাতে যাবে। মাথায় ঢুকেছে? চলো, তার মানে এখানে লিমিটটা কোথায় যাবে বলো তো? পাওয়ারে চলে যাবে। ওকে, এখানে লিমিটটা কোথায় যাবে? পাওয়ারে। তখন এটা ইকুয়ালস টু কি হবে? পাওয়ারে হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 2h² - 3h + 2। মাথায় ঢুকেছে? এটা ইকুয়ালস টু কি হবে? এই ক্যালকুলেশনগুলো শিখে নাও মন দিয়ে, ঠিক আছে? কারণ এর পরে এখন ইজি প্রবলেম করাচ্ছি, কারণ এরপরে আমি থিওরি ডেভেলপ করব, ওকে, ফর্মুলা তৈরি করব। তো যখন ফর্মুলা তৈরি করব তখন দেখবে log sin অনেক ফর্মুলার জায়গায় লিমিট বাইরে থেকে যে ভেতরে আমরা কেমন করে নিয়ে যাব সেটা কিন্তু কাজে লাগে, প্রচুর কাজে লাগে। ওকে, যাই হোক, তো এটা কি হবে এবার? তাহলে এই জায়গা থেকে এবার হবে লিমিট h টেন্ডস টু 0, তাহলে 2 টাকে বাইরে বের করে দিলাম, এখানে h² হয়ে যাবে, মাইনাস 3 টাকে বাইরে বের করে দিলাম, লিমিট h টেন্ডস টু 0, এখানে h হবে প্লাস 2 এর লিমিট মানে 2 হবে। আমি এখানে আর লিমিট লিখলাম না, একেবারে করে দিলাম, কারণ 2 এর উপর লিমিট ইউজ করলে সেই তো 2 হবে, তাই না? তো এইটা হলো, এটা কিন্তু ই এর পাওয়ারে আছে, দরকার পড়লে তোমরা ইটাকে একটু বড় করে লিখবে, এটা হচ্ছে ই এর পাওয়ারে। ওকে, তাহলে ই এর পাওয়ারে কি হবে? এখানে হচ্ছে 2 হলো h², তার মানে 0² - 3 ইনটু h এর জায়গায় 0 বসবে প্লাস 2। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? e⁻0 - 0 + 2, তার মানে e⁻2 হয়ে যাবে, তার মানে e²। বুঝে গেল? এই ই এর একটা প্রেজেন্টেশন আছে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এটা তাহলে মুছে দিই, এটা কোনো কাজে লাগছে না। এটা হয়ে গেছে সবার, আই গেস এটা অনেকক্ষণ আগে হয়েছে। চলো, ওকে, কালিটা উঠতে চাইছে না। e⁻x এর একটা ফর্ম আছে, সেটা কি না 1 মানে এই রকম x⁻0/0 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল মানে তো জানো তোমরা সবাই, আমি আবার বলে দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল ধরো n ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল কি এরকম লিখতে পারি, অর n ফ্যাক্টোরিয়াল, এই এক্সক্লামেশন নোটেশন যে কোনো রকম ভাবে লেখা যায়। ওকে, সেটা মানে কি? ওকে, তাহলে এটা ইকুয়ালস টু হয় n ইনটু n - 1 ইনটু n - 2 ইনটু ... 3 2 1। কেমন জিনিস? যদি আমি বলি 2 এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, তাহলে সেটা হবে 2 ইনটু 1। যদি বলি 3 এর ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা হবে 3 ইনটু 2 ইনটু 1। যদি বলি 4 এর ফ্যাক্টোরিয়াল, এটা হবে 4 ইনটু 2 ইনটু 4 ইনটু
3 ইন্টু 2 ইন্টু 1 এইরকম চলতে থাকবে। যদি আমি বলি 10 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল এরকমও লিখতে পারি বা এরকম এক্সক্লামেশন নোটেশন দিয়েও লিখতে পারি। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কি হবে? 10 9 8 7 6 5 4 3 2 1, একদম পুরো 1 পর্যন্ত চলে যাবে, 6 মাল্টিপ্লিকেশন। ওকে, করলে 10 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে ব্যাপার, মাথায় ঢুকেছে? তাহলে এবার যদি আমি বলি, এটা বুঝে গেছো, ই টু দি পাওয়ার এক্স এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে, সেটা আমি লিখছি আর কি। সেটা কি না, ই টু দি পাওয়ার এক্স এটার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 0 ফ্যাক্টোরিয়াল কনভেনশনালি 1 বলে ধরে নেওয়া হয়, যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। মাথায় ঢুকেছে? ওকে, প্লাস কি হবে? এক্স টু দি পাওয়ার 1 বাই 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 2 বাই 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 3 বাই 3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এরকম চলতে আছে, এর কোনো শেষ নেই। মানে এটা অ্যাকচুয়ালি একটা ইনফাইনাইট সিরিজ। এটা ইকুয়াল টু সামেশন i ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার i বাই i ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, i ইকুয়াল টু 0 করে দিই। বোঝা গেল? মাথায় ঢুকেছে? এইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। তাহলে ই টু দি পাওয়ার যদি 1 বলি, তাহলে ই টু দি পাওয়ার 1, তার মানে সমস্ত এক্স এর জায়গায় 1 হয়ে যাবে। তার মানে ই টু দি পাওয়ার 1 মানে অ্যাকচুয়ালি ই। ওকে, মাথায় 1 আছে। যদি আমি বলি এ টু দি পাওয়ার 1 মানে তো এ, তাই না? তো সেই রকম ব্যাপার। তো ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ই, সেটা মানে কি? সেটা হচ্ছে 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই, আমি কোথাও ভুল করলাম ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাতে? একটুখানি দাঁড়াও তো, দেখে নিতে দাও। ওকে, হ্যাঁ ঠিক আছে। 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 4, আচ্ছা এগুলো ফ্যাক্টোরিয়াল, প্লাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম ডট ডট করে চলছে। মাথায় ঢুকেছে? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ই টু ই এর ফর্মুলা। তাহলে ভালো করে দেখো, এখানে 1 বাই 1 মানে এখানেও একটা 1 চলে আসবে। ওকে, তাহলে এইটা মানে কি? এইটা মানে তো 2 প্লাস 1 প্লাস 1 মানে 2, আর এইটা যেটা 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 বাই 2, 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 বাই 6। ভালো করে ভেবে দেখো, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1, 3 ইন্টু 2 ইন্টু 1 করলে 6 হয়। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24 হয়। ওকে, প্লাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, এরকম করে চলছে। ওকে, এই যে পার্টটা, ঠিক আছে, এই যে গোটা পার্টটা, এটা লেস দ্যান 1 হয়, স্ট্রিক্টলি লেস দ্যান 1। এটা কখনো একের থেকে বড় হতে পারে না। ওকে, এই যে গোটা এডিশনটা, কারণ একটা হাফ এর সাথে 1/6 অ্যাড করছে, হাফ মানে তো একের থেকে ছোট, 1/6 সেটাও কিন্তু একের থেকে অনেক ছোট, ইভেন হাফের থেকেও ছোট, তাই না? এটা গোটাটাকে অ্যাড করলেও, এটা যত তুমি দূরেই যাও না কেন, গোটাটাকে অ্যাড করলে কখনো একের থেকে বড় হতে পারবে না। তার মানে ই টু দি ই যে ভ্যালুটা, সেটা দেখো 2 এর সাথে কিছু একটা যোগ করে, 2 এর সাথে কিছু একটা যোগ হচ্ছে, তার মানে ই যে ভ্যালুটা সেটা কিন্তু 2 এর থেকে বড়। আমি ধরো বলছি কোনো একটা, ধরো আমি বললাম যে 2 প্লাস 0.5, তার মানে এই যে গোটা নাম্বারটা আসবে সেটা তো 2 এর থেকে বড়, তাই না? বাট যেটা অ্যাড করছি সেটা কিন্তু 1 এর থেকে ছোট। যদি পুরো 1 অ্যাড করতাম, 2 প্লাস 1, ওকে, তাহলে সেটা কি হয়ে যেত? 3 হয়ে যেত। বা 2 প্লাস 1.1 মানে 1 এর থেকে বড়, তার মানে 3 এর থেকে ছাড়িয়ে চলে যেত। মানে পরের নাম্বারকে এক্সেস মানে ছাড়িয়ে চলে যাবে যদি 1 অ্যাড করি, তাই না? বাট 1 এর থেকে ছোট অ্যাড করছি, তার মানে পরের নাম্বারকে ছাড়িয়ে যেতে পারবে না, তার মানে এটা 3 কে ছাড়িয়ে চলে যেতে পারবে না। তার মানে ই এর ভ্যালু সবসময় 2 থেকে 3 এর মধ্যে থাকবে। মাথায় ঢুকেছে? এটা একটু জেনে রাখা ভালো, যে ই মানে এই যে ই, এটা কি, এটা কেন আমরা পড়ি, তো সেইটা একটু জেনে রাখা ভালো। ওকে ওকে, সো এইটা আমরা করেছি। চলো এবার আমরা আর কি করা যেতে পারে, এটা মোটামুটি করে দিয়েছি আমরা। ই এর প্রবলেমটা হয়ে গেছে। চলো এবার লগের একটা প্রবলেম করি। আমি বললাম যে লগ ফাংশনটাও কন্টিনিউয়াস, তো লগ ফাংশনের মধ্যেও কিন্তু এটা লিমিট কিন্তু ঢুকে যেতে পারবে। ওকে, তো সেটা আমরা দেখব। ওকে, চলো একটু ওয়েট করবে। ওকে,
প্রচণ্ড গরম মানে লাগছে আর কি। তোমাদের ক্লাসটা আরেকটু নেব, নিয়ে এটাকে ছেড়ে দেবো আমি। তো চলো আমরা এটাকে বের করে দেখি যে লিমিট লিমিট কি আছে, k টেন্স টু 4 log 2, k টেন্স টু 4 log 2 k to the power 3 by 2, 2 k to the power 3 by 2 minus 3 k to the power 1 by 2 minus 3 k to the power 1 by 2 minus 1। ওকে, এইটা বের করতে হবে আমাদের। ওকে, তাহলে আমি কি শিখিয়েছি যে লগ ফাংশনের মধ্যেও কিন্তু লিমিটটা ঢুকে যেতে পারে, তাই না? তার মানে লিমিটটা লগ পেরিয়ে ভেতরে ঢুকে যাবে, তার মানে লগটা বাইরে বেরিয়ে এলো, লগে কিছু নেই মানে বেসে ই আছে। ওকে, যাই হোক, তো লগের মধ্যে লিমিটটা ঢুকে গেল। এবার লিমিট k টেন্স টু 4 2 k to the power 3 by 2 minus 3 k to the power 1 by 2 minus 1। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে লিমিটটা লগের বাইরে থেকে লগের ভেতরে ঢুকে গেল। ওকে, এবার এইটা ইকুয়ালস টু লগ কি হবে, লিমিটটা আবার ব্রেকডাউন হয়ে যাবে, তার মানে 2 লিমিট k টেন্স টু 4 k to the power 3 by 2 হয়ে যাবে। ওকে, মাইনাস 3 লিমিট k টেন্স টু 4 k to the power 1 by 2 minus 1। ওকে, কারণ 1 এর উপর লিমিট চাপালে সেটা 1 হবে, সেটা করার কিছু নেই, তাই না? কারণ 1টা তো কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু হবে log 2 into 4 to the power 3 by 2 minus 3 into 4 to the power 1 by 2 minus 1। আলটিমেট কি হচ্ছে log 2 into 4 to the power 3 by 2, আমরা একটু ক্যালকুলেশন করে নিই তো। 4 to the power 3 by 2 আছে, তার মানে এটার মানে কি হবে, 4 মানে 2 স্কয়ার, 2 স্কয়ার করলে 4 হয়, আর পাওয়ারে হচ্ছে 3 by 2, তার মানে এটা ইকুয়ালস টু 2 to the power 2 into 3 by 2, এটা কেটে গেল, তার মানে এটা হবে 2 to the power 3, এটার মানে হচ্ছে 8। ওকে, তাহলে এখানে হবে 8 মাইনাস 3 into 4 to the power 1 by 2 করে দেখবে হবে 2 মাইনাস 1। মাথায় ঢুকেছে? তো এটা হচ্ছে লগ কত হবে বলো তো, 8 2 হচ্ছে 16, 16 মাইনাস 3 2 6 মাইনাস 1, তার মানে হচ্ছে লগ 16 মাইনাস 6 মানে হচ্ছে 10, 10 মানে তার মানে লগ 9। ওকে, তার মানে আমরা এবার এই জায়গাতে করছি, এখানে ইকুয়াল টু দিয়ে লগ 9, 9 মানে হচ্ছে 3 স্কয়ার, তার মানে লগ 3 স্কয়ার। লগের মধ্যে পাওয়ারে যদি কিছু থাকে সেটা বাইরে বেরিয়ে আসে, তার মানে দুইটা বাইরে বেরিয়ে আসবে, তার মানে এটা হবে 2 log 3। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা হবে 2 log 3। ওকে ওকে, সো ঠিক আছে, তো মোটামুটি আমরা অনেক কটাই প্রবলেম করলাম। আরও আরও বেশি কিছু জিনিস, আরও কয়েকটা জিনিস আসলে একটু বলে দেবো। ওকে, বলে দিলে আছে ক্লাসটা এখানেই শেষ হবে। চলো, সো আরেকটা, ওকে, যদি এরকম বলি যে লিমিট x টেন্স টু আলফা সাইন এক্স, এটা ইকুয়ালস টু কি হবে, সাইন আলফা। মানে কি বুঝলাম আমি এটা কি বলেছিলাম যে যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় ডিরেক্ট ভ্যালু পুট করে দেওয়া যায়, তাহলে সাইন ফাংশন কন্টিনিউয়াস, তাহলে x এর জায়গায় ডিরেক্ট আমরা আলফা পুট করে দিতে পারি। মাথায় ঢুকেছে? সিমিলারলি আমরা যদি বলি লিমিট x টেন্স টু আলফা cos x, এটা মানে কিন্তু cos আলফা। মাথায় ঢুকেছে? বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আমি যদি বলি যে লিমিট x টেন্স টু a log x,
এটার মানেও কিন্তু log x এর জায়গায় a বসে যাবে, log a। অবশ্যই এটা কিন্তু গ্রেটার দ্যান 0 হতে হবে। এটা 0 হলে log 0 এর ভ্যালু কিন্তু ভ্যালিড নয়, log 0 এর ভ্যালু পাওয়া যায় না, log 0 এর ভ্যালু হচ্ছে ইনভ্যালিড। কথা ঢুকেছে? তো এই হচ্ছে ব্যাপার। এই কটা আজকের মোটামুটি করলাম যে কিভাবে লিমিটের প্রবলেমগুলোকে আমরা সলভ করব। আজকের প্রবলেমগুলো মেনলি একদম ইজি প্রবলেম ছিল, যদি একটু কেয়ারফুলি ফলো করো আমার মনে হয় কোথাও বোঝার কোনো অসুবিধা থাকার কথাই নয়। তবুও যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ওকে। এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা চাইলে যে কেউ জয়েন হতে পারো, এবং সেখানে কিন্তু আমাদের প্রচুর জিনিস ডিসকাস হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেল দুটোরই লিঙ্ক দিয়ে আমি দিয়ে দেবো, ওকে। তো সেখানে প্রচুর স্টুডেন্টরা আছে, তারাও কিন্তু প্রচুর জিনিসপত্র ডিসকাস করে, এবং আমার পেড ব্যাচে যারা স্টুডেন্ট আছে, মানে যারা আমার কাছে পড়তে আসে আর কি, মানে অফলাইন বা অনলাইন পড়তে আসে, তারাও কিন্তু সেখানে আছে। তোমরা সেখানেও দেখতে পাবে যে কত পরিমাণে এক্সট্রা ক্লাস হয় বা আরও কিছু যেগুলো হয়, ওকে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো একটা নেক্সট ক্লাসে। টাটা, ওকে। পরের ক্লাসগুলোতে আমরা কি করব? পরের ক্লাসগুলোতে আমরা এই যে লিমিটের আরো যে থিওরিটিক্যাল যে থিওরি বলছি, লিমিটের আরো যে প্রবলেম কি করে সলভ করব, ফর্মুলা কি করে ডেভেলপ হচ্ছে, তো সেইগুলো কিন্তু আমরা লিমিটের পরের ক্লাসে করব। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।